হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও এখন ভালো আছি। তো কালকে ভিডিওতে সব কিছু বলতে পারিনি ঠিকঠাক করে গুছিয়ে, পরে পরে যখন দেখলাম তখনই বুঝতে পারছি যে অনেক কিছু বলাই হয়নি। তো বন্ধুরা, আমার হাজব্যান্ডের 12ই মার্চ অ্যাক্সিডেন্ট হয়। মণিপুর ইম্ফলটে আমার হাজব্যান্ড পাওয়ার হাউসে কাজ করতো। টাওয়ারের উপর থেকে পড়ে গেছে। পড়ে গিয়ে মাথায় চোট লাগে। মাথায় চোট লাগার কারণে পুরো সেন্সলেস হয়ে কোমায় চলে যায়। এইখানে একটা হসপিটাল, এইখানে বলতে আমরা এখনো মণিপুরে রয়েছি। মণিপুরের একটা হসপিটাল সিজা বলে, ওখানে ট্রিটমেন্ট চলছে। 3 মাস ওখানে ভর্তি ছিল। 3 মাস ভর্তি হওয়ার পর, ট্রিটমেন্ট চলার পর এখন ছুটি দিয়ে দিয়েছে। এখন পাওয়ার হাউসের এইখানে আমরা আছি বর্তমান। এখন কি করে ট্রিটমেন্ট করাবো, বাকি ট্রিটমেন্টটা কি করে করাবো, কোম্পানি থেকে মোটামুটি খরচ করেছিল এতদিন। এরপরে কি করে খরচ করব, ওরা আর খরচ করবে না বলেছে। পেশেন্ট এখন 1.5 মাস কোমায় ছিল। 1.5 মাস কোমার পরে জ্ঞান ফিরেছে। প্রথম এখন মানে হাসতে ভুলে গেছে, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। এখন কাউকে চিনতে পারে না, পায়খানা পেচ্ছাপ বলতেও পারে না কিছু। মানে পেশেন্টের কোনো নেই। এক সাইড পুরো প্যারালাইসিস হয়ে গেছে, আর এক দিকটা মোটামুটি একটু নাড়াতে পারে। মানে হাত পা এমনি নড়ে চড়ে, কিন্তু উঠে বসা বলো কিছুই পারে না। তো মণিপুরে আছি। এইখানে বাইরের মণিপুরটা পুরো আলাদা জায়গা। ওখানকার ভাষা প্রচণ্ড প্রবলেম হচ্ছে। আমরা দেশে ফিরবো, কিন্তু দেশে ফিরে ট্রিটমেন্ট করাবো কি করাবো কিছুই বুঝতে পারছি না। বন্ধুরা, তোমাদের কাছে আমি সাহায্য চাইছি। এরপরে আরও কিছু যদি জানার থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে বলবে, আমি তোমাদের বলবো। আর তোমাদের যদি কিছু জানা থাকে, এই রকম পেশেন্ট কতদিন সুস্থ হতে লাগবে বা কি ব্যাপার, আমার এখন কিছু মানে মাথা কাজ করছে না। তো বন্ধুরা, এখন শুধু একটাই লক্ষ্য, তোমরা আমার পাশে থাকো, আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমার হাজব্যান্ডের বাকি ট্রিটমেন্টটা আমি অন্তত করাতে পারি। ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়ার ইচ্ছে আছে, কিন্তু আর্থিক সমস্যার জন্য যেতে পারছি না। প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো, আমাকে যে যেমন পারো সাহায্য করো, তাহলে আমার হাজব্যান্ডের ট্রিটমেন্টটা আমি করাতে পারি।